সকাল থেকেই কাজ দেখানো শুরু করে দিয়েছি বলো, যে ঘর মোছা থেকে শুরু করে সন্ধ্যের বাসন ধোয়া বা রাতের বাসন ধোয়া পর্যন্ত দেখাতে হয়। হ্যাঁ বন্ধুরা, এটাকেই বলে হচ্ছে ডেইলি ব্লগ, যে প্রতিদিনকারের নিত্য কাজই তোমাদের সাথে শেয়ার করতে হয়। যারা ব্লগার আছো বা ইউটিউবার আছো, যারা ডেইলি ব্লগ দাও, তারাও ঠিক আমার মতোই হয়তো এইভাবেই এই ঘরের নিত্য কাজগুলো ব্লগের মাধ্যমে তুলে ধরো। আমিও সবার ব্লগ দেখি, আমার না খুব ভালো লাগে দেখতে সবার ব্লগ। হ্যাঁ, এই চ্যানেলটা দিয়ে হয়তো দেখি না, অন্য আমার একটা চ্যানেল আছে, তো সেটা দিয়ে আমি সবার ব্লগ দেখি, দেখে আমারও খুব ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11:30। সকাল আর বলা যায় না, মানে এখন প্রায় বেলার দিকেই হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলাটা প্রচুর কাজ ছিল। মানে ধরো আজকের ঘরটর মোছা, মানে এদিকে টুকটাকি অনেক কাজ ছিল। তো ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম, মানে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন আমি স্নান টান করেছি, স্নান টান করে এখন যাব ওপরে পুজো দিতে, কারণ পুজোটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি ঘরের কাজ করতে করতে। তো চলো এখন যাওয়া যাক, পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ছাদে তো যাচ্ছি পুজো দিতে, কিন্তু মনে হচ্ছে ছাদে না ভীষণ হাওয়া চলছে। হ্যাঁ গো, খুবই হাওয়া চলছে এখন, আর খুবই রোদ্দুর। কাপড় দেখো, সকালবেলা কাপড় চোপড় সমস্ত কেচে মেলেও দিয়েছি। অনেক ফুলও ফুটেছে, দেখো আমার গাঁদা ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে। তবু আমি কালকের ফুল কিনে এনেছি, কারণ ফুল তো পাওয়া যায়, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার ঘট পাতবো, ঠাকুরের লক্ষ্মী ঠাকুর যেহেতু আমার রয়েছে, ঘট পাততেই হয়। তো সেটার জন্য কলা আমেশ্বর এগুলো তো পাওয়া যায় না, এগুলো কিনতেই হয়। আর এই দেখো, 2 দিন পুজো দিয়ে নিয়ে আমার ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো, আমার বর পুজো দিয়েছে, দিয়ে সমস্ত কিছু নোংরা করে রেখেছি, ঝুল টুল পরে। এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, মিনিমাম 1.5 ঘন্টার উপর সময়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে অনেক কিছু, মানে ঠাকুরের কাজ ছিল বন্ধুরা। মানে যেমন এই পুরো ঠাকুরের কাপড়টাকে চেঞ্জ করেছি, ঘট পেতেছি, তারপর ঠাকুরের বাসন ধুয়েছি, ঠাকুরের এই সিংহাসনটা দেখছো, এটাকেও পুরো মুছেছি। তো টুকিটাকি অনেক কাজ ছিল, বেশ অনেকটা টাইমও চলে গেছে। আর এইখানে দেখো, বালতিতে আমি ঠাকুরের কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, মানে যে কাপড়গুলো চেঞ্জ করেছি সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে ধুয়ে নেবো। এইসব করতে করতে বন্ধুরা এখন বাজে বেলা 12টা। আমার ওইদিকে রান্নাবান্না কিচ্ছু হয়নি, জানি না ছেলে নিচে কি করছে, কারণ ওকে আমি একাই রেখে এসেছি, ফোন চালিয়ে দিয়ে এসেছি কার্টুন দেখার জন্য। যেহেতু আমার ছাদে ঠাকুর ঘর, তাই জন্য ট্যাঙ্কির পাশেই একটা স্ল্যাব পেতে রেখেছি, কারণ এখানেই আমি পুজোর কাপড়, মানে ঠাকুরের বাসন, পুজোর যে কাপড় টাপড়গুলো আছে সমস্ত কিছু এখানেই ধুয়ে নিই। নিচে আর নিয়ে যাই না, কারণ নিচে থাকে এঁটো কাটা মাছ, মাংস, ডিম সমস্ত কিছুরই ছোঁয়াছুঁয়ি থাকে। তাই জন্য ওপরের ছাদের এই জায়গাটা আমি শুধু ঠাকুরের জন্যই রেখেছি, মানে ঠাকুরের বাসন কুসন ধোয়া, কাপড় ধোয়া। আর এইদিকে দেখছো কি পরিমাণে হাওয়া চলছে, মানে রোদ্দুর তো সেইভাবে উঠিনি আজকে রে। হ্যাঁ উঠেছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে, কিন্তু হাওয়াটা ভীষণ পরিমাণে চলছে। ভাবছিলাম যে জামা কাপড়গুলো তুলে নেবো যদি শুকনো হয়ে যায়, কিন্তু না বন্ধুরা, একটা জামা কাপড়ও আমার শুকনো হয়নি, তাই একটু উল্টে পাল্টে দিলাম, যদি একটু তো ভালোভাবে শুকনো হয়ে যায়। জানি না শুকনো হবেও কি না। কাপড়গুলো কেচে মেলেছি সকাল 10টায়, আর এখন বাজে বেলা 12টা, এখনও পর্যন্ত শুকনোই হয়নি। কিন্তু অন্যান্য দিন যে তাপ থাকে রোদ্দুরের, তো আজকে সেই তাপটা আর রোদ্দুরের নেই, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছে। জানি না পৌষ মাসের লাস্ট বলে হয়তো মানে ঠান্ডাটা যেন আরও জাগিয়ে পড়ছে। বেশ ভালোই লাগে, যেন তো ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভালো লাগে। তো এখন দেখো, ঠাকুরের যে জিনিসগুলো আমি ধুয়েছিলাম কাপড়গুলো, তো সেগুলো একটু মেলে দিচ্ছি এদিকে, কারণ ওইদিকে জামা কাপড় তো ভেবেছিলাম তুলে নেবো, কিন্তু একটাও শুকনো হয়নি, দেখলেই তো।
নিচে এসে একেবারে রান্না শুরু করে দিয়েছি, কারণ এখন প্রায় 12:30 বাজতে যায়। আর এখনও এনে রেখেছে মাছ, তো মাছটাকে আমাকে ধুয়ে তারপরে তো রান্না করতে হবে। তাই জন্য এসে আগে মাছটা ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো কিছু সবজিও আমি কেটে রেখেছি মাছের তরকারিটা বানাবো বলে, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে দিয়েছি শিম আলু, কারণ আজকের সেরকম কিছু সবজি বাড়িতে নেই, তো মাছের তরকারি বানাবো আর শিম আলু ভাতে দিয়েছি, ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর ওইদিকে দেখো একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি, ওটা ভাত না বন্ধুরা, মানে জল গরম বসিয়েছি আমার ছেলেকে স্নান করাবো বলে, কারণ প্রায় 1:45 বাজতে যায়, আমার এখন ওকে স্নান করানো হয়নি। কি করব বলো, খুব তাড়াতাড়ি করে কাজ আমি করতে পারি না, যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করার, কিন্তু তাও আমার 2টো প্রায় 1:30 বেজেই যায় এইসব করতে করতে। যেহেতু একার সংসার, আমাকে হেল্প করার মতো কেউ নেই সংসারে, তাই জন্য একার সংসার নিজেকেই সামলাতে হয়। আর এইদিকে দেখো জল গরম নামিয়ে আমি ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি, কারণ ভাতও করা হয়নি। ওইদিকে তরকারিও হতে থাকবে আর একদিকে ভাতও হতে থাকবে, তাহলে একটু তাড়াহুড়ো হয়ে যাবে। কারণ ছেলেকে স্নান করানোর পর ওর এতটাই খিদে পেয়ে যায় যে ও না ঘরেতে থাকা বিস্কিট, চকলেট এগুলো খেয়ে নেয়, তারপর আর ভাত খেতে চায় না। তাই জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ওইদিকে দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মানে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো, দিয়ে এবার ছেলেকে স্নান করাবো। আজকের সকালবেলা সবজিওয়ালা এসে যে কখন চলে গেছে আমার নিজেরই হুঁশ নেই। যখন আমি সবজি কাটতে বসেছি তখন ভাবছি যে এই যা, সবজিওয়ালার কাছ থেকে সবজি নেওয়া হলো না, তাহলে এবার কী রান্না করব। মানে মাছটা তো আছে অবশ্যই, কিন্তু কটা শিমও পড়েছিল, তো ভাবলাম কি চলো আজকের আর সেরকম কিছু হবে না রান্না, তো শিম আলু সিদ্ধ দিয়ে দিয়ে আর মাছের ঝোল বানিয়ে নিই। তো মাঝে মাঝে হয় এই রকম, কারণ যখন ঘরে কিছু থাকে না তখন আমি এইভাবেই চালিয়ে নিই। সবসময় ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তো ঘরে টুকিটাকি যা থাকে, চাল, আলু, ডাল, ডিম, তো এটা দিয়েই আমি চালিয়ে নিই। এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি, কারণ মাঝে সাঝে আমার ক্ষেত্রে এটা হয়ে থাকে যে ঘরে কিছুই থাকে না। বন্ধুরা এইদিকে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাই বাইরের। এখন বাজে দুপুর 2টো, আর দেখো বাইরে কি পরিমাণে হাওয়া চলছে, তাই আমি দরজা জানলাগুলোকে বন্ধ করে দিলাম। আর এখানে দেখো আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট